Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। প্রথমে জেনে নেব পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। অতীতে দুটি কাজের মধ্যে একটি শুরু হওয়ার আগে যেটি হয়েছিল সেই কাজটিকে বোঝাবার জন্য ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সটি অধিকতর অতীতকাল বোঝায়। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর ডক্টর কেম। ডাক্তার আসবার আগে রুগী মারা গিয়েছিল। এখানে দুটো ঘটনা অতীতের, রুগী মারা গিয়েছিল তারপরে ডাক্তার এসেছিল। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর ডক্টর কেম, প্রথমে যে কাজটি হয়েছিল সেটি বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে ব্যবহার করেছি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। দ্বিতীয় উদাহরণ দেখো, দ্য ফিজিশিয়ান কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। রুগী মারা যাওয়ার পর চিকিৎসক এসেছিলেন। এখানে আগে কি রুগী মারা গিয়েছে তারপরে চিকিৎসক এসেছে, সেই প্রথম কাজটি বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ঠিক যেমন ভাবে সেকেন্ড উদাহরণে লেখা হয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, পরে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে দ্য ফিজিশিয়ান কেম। তাহলে টোটাল সেন্টেন্সটা কি হলো, দ্য ফিজিশিয়ান কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। কোন একটি অতীত ঘটনার পূর্বে বাংলা ক্রিয়ার সঙ্গে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে এইরূপ বিভক্তি যুক্ত থাকলে বুঝতে হবে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। যেটা তোমরা উদাহরণে দেখতে পেলে দুটি ঘটনা, এই দুটি ঘটনার মধ্যে যেটি আগে হয়েছিল সেই আগে ঘটনার ক্রিয়ার সঙ্গে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে যুক্ত আছে। যেমন ডাক্তার আসবার আগে রুগী মারা গিয়েছিল, তাহলে আগের ঘটনার কি, রুগী মারা গিয়েছিল। আগের ঘটনার ক্রিয়ার সঙ্গে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে যুক্ত থাকলে তাহলে আমরা বুঝবো সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। দুটি অতীত ঘটনার মধ্যে আগে যে ঘটনাটি ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, আর দ্বিতীয়টি যে ঘটনাটি ঘটেছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে আমরা এখন জেনে নিই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন রীতি কি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন রীতি হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। দ্বিতীয় যে কাজটি ঘটেছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন রীতি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা উদাহরণের মাধ্যমে গঠন রীতিটাকে ভালো করে বুঝে নিই। ডাক্তার আসবার আগে রুগী মারা গিয়েছিল। এখানে কি, আগে রুগী মারা গিয়েছিল, যে ঘটনাটি আগে হবে সেটিকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এখানে আগের ঘটনা রুগী মারা গিয়েছিল, দ্য পেশেন্ট, রুগী, হ্যাড নিয়ম অনুযায়ী বসবে অক্সিলারি ভার্ব হিসেবে, ডাই ভার্বের থার্ড ফর্ম ডায়েড, তাই হ্যাডের পরে ডায়েড বসানো হয়েছে। আগে বিফোর, ডাক্তার আসবার, দ্য ডক্টর কেম। সেকেন্ড কাজটি কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে সাবজেক্ট দ্য ডক্টর, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। ঠিক আরেকটি উদাহরণ দেখো, রুগী মারা যাওয়ার পর চিকিৎসক এসেছিলেন। দ্য ফিজিশিয়ান কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এখানে কি, চিকিৎসক পরে এসেছিলেন। দ্য ফিজিশিয়ান কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এখানে হচ্ছে রুগী আগে মারা গিয়েছিল, তাই এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। এখন আমরা জেনে নেব কখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। বেশি অতীত বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স বসে, যেটাকে আমরা পাস্ট ইন পাস্ট বা আর্লিয়ার পাস্ট বলে থাকি। এই রকম ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটি আফটার, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, দ্য মুমেন্ট দ্যাট প্রভৃতির পরে ব্যবহৃত হয়, আর পাস্ট টেন্সটি বিফোর, হোয়েন, বাই দ্য টাইম প্রভৃতির পরে ব্যবহৃত হয়। যেমন ডাক্তার আসবার আগে রুগী মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এখানে কি, আগে রুগী মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, বিফোর বসেছে, দ্য ডক্টর কেম। আমি যে রুলসের কথা বললাম যে পাস্ট পারফেক্ট টেন্সটি আফটার, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, দ্য মুমেন্ট অফ এর পর বসবে, আর পাস্ট টেন্সটি বিফোর, হোয়েন, বাই দ্য টাইম এর পর বসবে। ঠিক তেমন এখানে বিফোরের পর দ্য ডক্টর কেম পাস্ট ইনডিফিনিট টেন্সটি বসেছে। রুগী মারা যাওয়ার পর চিকিৎসক এসেছিলেন, দ্য ফিজিশিয়ান কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড।
তাই আফটার এখানে বসেছে, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। যখন বৃষ্টি নামলো তখন আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। I had reached home when the rain came on. বৃষ্টি থামলো, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স when এর পর বসে, আমি নিয়মে বলেছিলাম, তাই when এর পর পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। বাংলায় ছাড়তে না ছাড়তেই, পৌঁছানো মাত্রই, ঢুকতে না ঢুকতেই ইত্যাদি আকারের ক্রিয়াপদ থাকলে ইংরেজি পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে নো সুনার দেন, কেয়ারফুলি বিফোর, হার্ডলি হোয়েন ব্যবহৃত হয়। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নিই। বৃষ্টি ছাড়তে না ছাড়তেই সে রওনা হয়েছিল। নো সুনার হ্যাড, এই নো সুনার দেন, হার্ডলি হোয়েন, কেয়ারফুলি বিফোর যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে তখন অক্সিলারি ভার্বে হ্যাড প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে। তাই নো সুনারের পরে হ্যাড বসানো হয়েছে। দ্য রেন স্টপ দেন হি স্টার্টেড। এই সেন্টেন্সটিকে যদি হার্ডলি হোয়েন দিয়ে লেখা হয় তাহলে কি হবে? হার্ডলি হ্যাড দ্য রেইন স্টপড হোয়েন হি স্টার্টেড। কেয়ারফুলি বিফোর দিয়ে লিখলে কি হবে? কেয়ারফুলি হ্যাড দ্য রেইন স্টপড বিফোর হি স্টার্টেড। অবাস্তবায়িত আশা বা ইচ্ছা ইত্যাদি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আমি যদি সেখানে যেতাম আমি তাকে দেখতে পেতাম। ইফ আই হ্যাড গন দেয়ার, এখানে যদি ইফ, আমি যেতাম, আয়ের পরে হ্যাড বসেছে, তারপরে গো ভার্বের থার্ড ফর্ম গন, দেয়ার সেখানে, আমি তাকে দেখতে পেতাম, আই উড হ্যাভ ভিজিটেড হিম। এই সেন্টেন্সটি যদি এইভাবে লেখা হয়, হ্যাড আই গন দেয়ার আই উড হ্যাভ ভিজিটেড হিম। মাই ডিয়ার লার্নার, তোমরা অবশ্যই মনে রাখবে এরকম ক্ষেত্রে যদি ইফ দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয় তাহলে হ্যাড বসবে সাবজেক্টের পর, আর যদি হ্যাড দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয় তাহলে সাবজেক্টের আগে বসবে। তোমরা উদাহরণে তা লক্ষ্য করলে। আরেকটি উদাহরণ দেখে নাও। ছেলেটি আরো একটু মনোযোগী হলে সে আরো ভালো ফল করতে পারত। ইফ দ্য বয়, এখানে বয় সাবজেক্ট বালকটি, তারপরে হ্যাড বসেছে, হওয়া বি ভার্বের থার্ড ফর্ম বিন, তাই এখানে বিন বসেছে। আরো একটু মনোযোগী, এ বিট মোর অ্যাটেন্টিভ, সে আরো ভালো ফল করতে পারত। হি কুড হ্যাভ শোন বেটার রেজাল্ট। যদি হ্যাড দিয়ে লেখা হয় তাহলে কি হবে? প্রথমে হ্যাড দিয়ে শুরু করা হয় সেন্টেন্সটি, হ্যাড দ্য বয় বিন এ বিট মোর অ্যাটেন্টিভ হি কুড হ্যাভ শোন বেটার রেজাল্ট। এই সমস্ত বাক্যের মধ্যে একটি নির্ভরশীল বাক্যাংশ থাকে, যেমন ছেলেটি আরো একটু মনোযোগী হলে ভালো ফল করতে পারত। নির্ভরশীল বাক্যটা কি? ভালো ফল করতে পারত কি করলে? মনোযোগী হলে। এই নির্ভরশীল বাক্যাংশের মধ্যে যদি ভার্বটির সঙ্গে পারত পারতেন যুক্ত থাকে তাহলে কুড হ্যাভ বসে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ছেলেটি আরো একটু মনোযোগী হলে সে আরো ভালো ফল করতে পারত। ইফ দ্য বয় হ্যাড বিন এ বিট মোর অ্যাটেন্টিভ হি কুড হ্যাভ শোন বেটার রেজাল্ট। এখানে কুড হ্যাভ বসেছে। নির্ভরশীল বাক্যাংশের মধ্যে পারত বা পারতেন আছে, কি? মনোযোগী হলে সে আরো ভালো ফল করতে পারত, তাই সেই জন্য কুড হ্যাভ বসেছে। আর কুড হ্যাভ এর পরে সো ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম শোন বসেছে। সেই একইভাবে হ্যাড দ্য বয় বিন আ বিট মোর অ্যাটেন্টিভ হি কুড হ্যাভ শোন বেটার রেজাল্ট। যদি নির্ভরশীল বাক্যে ভার্বটির সঙ্গে করতেও পারতে পৌঁছাতেও পারতে যুক্ত থাকে তাহলে মাইট হ্যাভ বসে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। বেশি বয়সে চাকরিতে না ঢুকলে তুমি সর্বোচ্চ উন্নতি লাভ করতেও পার। ইফ ইউ হ্যাড নট এন্টার্ড সার্ভিস রাদার লেট, ইফ যদি ইউ সাবজেক্ট হ্যাড বসেছে, না ঢুকলে নট এন্টার্ড, এন্টারের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম এন্টার্ড, চাকরিতে, সার্ভিস, বেশি বয়সে, রাদার লেট ইন লাইফ, ইউ মাইট হ্যাভ রিচড দ্য টপ অফ দ্য ল্যাডার। এখানে কি হবে? করতেও পারতে আছে, তাই মাইট হ্যাভ বসেছে, আর রিচ ভার্বের থার্ড ফর্ম রিচড বসেছে, টপ অফ দ্য ল্যাডার।
হ্যাড দিয়ে শুরু করলে কি হবে? হ্যাড ইউ নট এন্টার্ড সার্ভিস রাদার লেট ইন লাইফ ইউ মাইট হ্যাভ রিচড দ্য টপ অফ দ্য ল্যাডার। যদি ভাবটির সঙ্গে শুধু পৌঁছাতো, যেত, করতো প্রভৃতি যুক্ত থাকে তাহলে উড হ্যাভ বসে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হয়। আমি যদি সেখানে যেতাম আমি তাকে দেখতে পেতাম। এখানে ইফ যদি আই সাবজেক্ট তারপরে হ্যাড বসেছে, যেতাম গো ভার্বের থার্ড ফর্ম গন, সেখানে দেয়ার আমি তাকে দেখতে পেতাম। আই উড হ্যাভ ভিজিট ভার্বের থার্ড ফর্ম ভিজিটেড হিম, এটা যদি হ্যাড দিয়ে লেখা হয় হ্যাড আই গন দেয়ার আই উড হ্যাভ ভিজিটেড হিম। তো মাই ডিয়ার লার্নার্স, তোমরা পারফেক্ট টেন্স সম্পর্কে ইন ডিটেলস জানতে পারলে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।